ঈদের দিনের আসল আনন্দ কি শুধু নতুন কাপড় আর ঘুরে বেড়ানো? আমার কাছে ঈদ মানে ভোর থেকে শুরু হয় এক দারুণ কর্মযজ্ঞ। আজ আপনাদের দেখাবো আমার ঈদের দিনটি কেমন কাটে। সকালের মিষ্টি সেমাই থেকে শুরু করে খাসি আর গরুর মাংসের রাজকীয় রান্না সবই আজ একা হাতে সামলেছি। বিশেষ করে যে কাজটির জন্য মানুষ নাক ছিটকায়, সেই ভুঁড়ি পরিষ্কার করা, সেটিও আজ আপনাদের দেখাবো একদম খুঁটিনাটি। কেন আমি এই কঠিন কাজটা একা হাতে করতে পছন্দ করি এবং কিভাবে আমার হাতের রান্নায় সবাই মুগ্ধ হয়, সেই রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে যখন চারপাশের শান্ত পরিবেশ দেখি, তখন মনে হয় এটাই বুঝি শেষ শান্তি, কারণ এরপরেই শুরু হবে কাজের ঢেউ। রান্নাঘরে এসেই সবার আগে আমার কাজ হলো সেমাই রান্না। আমি জানি ঈদের সকালে সবার মুখে মিষ্টি না থাকলে আনন্দটা কেমন জানি ফিকে হয়ে যায়। মাটির চুলায় দুধের সেমাই রান্না করাটা আমার একটা নেশার মতো। যখন দুধটা ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে আসে, তখন সেখানে চিকন সেমাইগুলো ছেড়ে দেই। এর সাথে এলাচ, দারুচিনি আর তেজপাতা যে ঘ্রাণ ছড়িয়ে পড়ে, তা পুরো বাড়িতে ঈদের আমেজ ছড়িয়ে দেয়। আর লাচ্ছা সেমাইয়ের কথা তো আলাদা করে বলতেই হয়। মানে দুধের সেমাই আর লাচ্ছা সেমাই, এ দুটো কম্বিনেশন ছাড়া আমার ঈদের সকাল শুরুই হয় না। আমার কাজের শুরুতে এই যে মিষ্টি ঘ্রাণ, এটাই আমাকে সারাদিনের কাজের শক্তি দেয়। এরপরে আমার মেয়ের সময়, বাচ্চারা ঈদের জন্য সারা বছর অপেক্ষা করে। এই যে দেখুন ওর নতুন জামা, কি দারুণ লাগছে না ওকে? গাছের ফুলগুলো যেন ওর সাথে হাসি বিনিময় করছে। মাশাআল্লাহ। ও যখন আমার কাছে আসে, তখন আমি ভুলেই যাই যে আমার হাতে কত কাজ। এরপর বাইরে এসে দেখি খাসি কুরবানি শেষ। মাংস কাটাকাটির সেই চিরচেনা গ্রাম্য দৃশ্য। সবাই মিলেমিশে কাজ করার মধ্যে যে সুখ, তা অন্য কোথাও নেই। নিজের ভাগের খাসির মাংসটা নিয়ে আমি সোজা রান্নাঘরে। খাসির মাংস রান্না করাটা কিন্তু বেশ ধৈর্যের কাজ। আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর আমার নিজের হাতের করা স্পেশাল গরম মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়েছি। মাটির চুলার ধীর আঁচে যখন মাংস থেকে তেল উপরে উঠে আসে, তখন তার যে রং আর ঘ্রাণ বের হয়, তাতে পুরো বাড়ির মানুষ অস্থির হয়ে যায়। আমি খুব সময় নিয়ে ধীরে ধীরে মাংসটা কষিয়েছি, যাতে মশলা হাড়ের ভেতরে পর্যন্ত ঢোকে। খাসির মাংস তো রান্না করা শেষ। এবার হলো সব থেকে কঠিন যেই কাজ, সেই কাজটা হলো ঈদের দিনে ভুঁড়ি পরিষ্কার করা। অনেকেই আমাকে বলেন, এত কঠিন কাজ একা কেন করো? আমার উত্তর একটাই, নিখুঁত না হলে আমার চলে না। তো ভুঁড়িটা নিয়ে চলে আসলাম আমি টিউবওয়েল পাড়ে। তো টিউবওয়েল পাড়টা আমি নেট দিয়ে হালকা ঘষে নিয়েছি। এরপর গরম পানি আনা, ভুঁড়িগুলো সেটার মধ্যে ডুবিয়ে রাখা, এই যে কাজটা, এর প্রতিটা ধাপ আমি খুব যত্ন নিয়ে করি। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমি কিভাবে প্রতিটা ভাঁজ খুলে খুলে ভুঁড়িগুলো পরিষ্কার করছি। অনেকে ভুঁড়ি পরিষ্কারের সময় তাড়াহুড়ো করে, আমি কিন্তু সেটা করি না। আমি আমার সমস্ত মনোযোগ দিয়ে প্রতিটা লেয়ার পরিষ্কার করি, যেন কোনো বিন্দু পরিমাণ ময়লা না থাকে। এই 2-3 ঘন্টার পরিশ্রমই আমার কাছে পরম তৃপ্তি। যখন দেখি ধোয়া শেষে ভুঁড়িগুলো একদম সাদা হয়ে ঝকঝক করছে, তখন মনে হয় কাজটা শেষ করলাম। পরিচ্ছন্নতা আমার কাছে রান্নার প্রথম ধাপ। এই ভুঁড়ি পরিষ্কারের পরিশ্রমটা ছাড়া ঈদ আমার কাছে অপূর্ণ। পরিষ্কার করা ভুঁড়ি নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে ইন্ডাকশনে আমি বসিয়ে দিলাম ভুঁড়ি সিদ্ধ হতে। এরপর মন দিলাম চালের আটার রুটিতে। রুটি বেলা যে কত বড় শিল্পের কাজ, তা আমার হাতের দিকে তাকালেই বুঝবেন। একদম গোল গোল রুটি বানানো, এরপর মাটির তাওয়ায় শেখা, সেগুলো ফুলে ওঠার দৃশ্য যেন একটা কবিতার মতো। আমি সব রুটি শেখার পর একটা সুতি ওড়নায় মুড়িয়ে রাখি, যাতে সেগুলো খাওয়ার পর একদম গরম আর নরম থাকে। এই যে রুটি বেলার আর শেখার শব্দ, এটাই তো একটা ছান্দিক জীবন, তাই না? সবশেষে আমি গরুর মাংস রান্নায় হাত দিলাম। খাসির মাংস তো আগেই চুলায়, এবার বড় গামলায় সব মশলা দিয়ে গরুর মাংসটা দারুণ করে মাখিয়ে নিলাম। আমি বিশ্বাস করি, মাংস মাখানোর উপরে অর্ধেক স্বাদ নির্ভর করে। মাংসগুলো যখন মশলার সাথে মিশে চুলায় দমে বসিয়ে দিলাম, তখন পুরো বাড়ি সেই ঘ্রাণে মো মো করছে। সবাই যখন খাওয়ার টেবিলে বসলো আর আমার হাতের গরুর মাংস আর খাসির মাংসের প্রশংসা করলো, তখন আমার সমস্ত ক্লান্তি মুহূর্তেই উড়ে গেল। সবশেষে একটা কথাই বলবো, নারীদের কাজের কোনো শেষ নেই, বিশেষ করে ঈদের দিন। কিন্তু আমি বিশ্বাস করি, ভালোবাসা আর ধৈর্য দিয়ে রান্না করলে তাতে আল্লাহ আলাদা বরকত দিয়ে দেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।